আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমার যে শশার প্রজেক্ট করতে যাচ্ছি এখানে কিন্তু পানি সেচ দিয়ে দিচ্ছি। মাটিতে কিন্তু একেবারে রস নেই। এখানে কিন্তু হাল চাষ করা হয়েছে। হাল চাষ করে কিন্তু এখানে চুন, ব্লিচিং এবং কি দানাদার কীটনাশক দেওয়া হয়েছে। দিয়ে কিন্তু এখানে পানি দিয়ে দিচ্ছি মাটি শোধনের জন্য। তো আপনারা জানেন যে এখানে আমি রমজান মাসকে টার্গেট করে শসা লাগিয়েছিলাম। আবার কিন্তু কুরবানির ঈদকে সামনে রেখে এখানে শসা লাগাবো, সেই কারণে কিন্তু মাটিটা একটু ভালোভাবেই শোধন করছি, কারণ এখানে কিন্তু আরেকবার শসা চাষ হয়েছিল। তো আপনারা অনেকেই কিন্তু এক জমিতে আবার শসা চাষ করতে যাচ্ছেন, এক কথায় পুরান জমিতে দ্বিতীয়বার শসা চাষ করতে যাচ্ছেন। তো তাদের বলবো যে আমার মতো করে পুরা প্রজেক্ট ভেঙে আপনারা মাটি ভালোভাবে শোধন করে চাষাবাদ করবেন, তাহলে কিন্তু পরবর্তীতে কোনো সমস্যার সম্মুখীন হবেন না। তো শসা চাষটা খুবই সেন্সিটিভ। আপনার গাছে যখন ফুল ফল চলে আসবে তখনই কিন্তু হঠাৎ করে দেখবেন যে মারা যাচ্ছে। একমাত্র মাটিতে যে সমস্যা থাকে ওই সমস্যার জন্যই কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে। তো ওই সমস্যাটা সমাধান করার জন্যই আর কি আমরা কিন্তু এখানে মাটিটা শোধন করে তারপরে কিন্তু এখানে শসা চাষ করব। তো এখানে আপনারা জানেন যে গরমের সেরা জাত জনতা এবং কি কৃষ লাগাবো আমি। আপনারা অনেকেই আমার কাছ থেকে বীজ নিয়েছেন, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন। আমি কিন্তু গত বছর এই প্রজেক্টেই ভিএনআর-এর কৃষ লাগিয়েছিলাম, দুর্দান্ত রেজাল্ট হয়েছিল। আপনারা অনেকেই আমার গত বছরের ভিডিও দেখেছেন, আর যারা না দেখেছেন অবশ্যই দেখে নেবেন। ওই ভিডিওটিতে কিন্তু ভিএনআর-এর কৃষের ভিডিও দেওয়া আছে, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখানে মোটামুটি 20% জায়গায় দুইটা ভ্যারাইটি নিয়ে কাজ করব। আর আপনারা আবারও বলবো যে আপনারা যারা চাষ করতে যাচ্ছেন অবশ্যই মাটি শোধন করে নেবেন। এখন এমনিতেই আবহাওয়া খারাপ, তো মাটি যদি শোধন করে না নেন তাহলে কিন্তু অনেক ছত্রাকের আক্রমণ হবে, পোকামাকড়ের আক্রমণ হবে। গাছকে রক্ষা করতে হলে অবশ্যই মাটি শোধনের বিকল্প নেই। তো যাই হোক, আমার এই প্রজেক্টে আমি আজকে পানি দিয়ে ডুবিয়ে রাখবো এবং কি এখানে 3-4 দিন পরে আবার হাল চাষ করে সার এবং কি বিভিন্ন ছত্রাকনাশক দিয়ে জমিটা প্রস্তুত করে বেড উঠিয়ে দেব এবং কি পরবর্তীতে কিছুদিন রাখার পরে এখানে বীজ রোপণ করা হবে। তো বুঝতেই পারছেন যে এই প্রজেক্টটা আমি কিভাবে করতে চাচ্ছি। আপনারা চাইলে কিন্তু আমার ভিডিও দেখেও করতে পারেন, আবার কিন্তু আমার পরামর্শ অনুযায়ী করতে পারেন। অনেকেই কিন্তু নতুন শসা চাষ করে ধরা খাচ্ছেন, তাদেরকে বলবো হুটহাট করে ভিডিও দেখেই কিন্তু শসা চাষ করা যাবে না। আপনারা অবশ্যই ছোট পরিসরে থেকে শুরু করে, প্রথমে ছোট পরিসরে শুরু করে শিখে তারপরে কিন্তু বড় পরিসরে করার চেষ্টা করবেন। অনেকেই হুটহাট করে বড় পরিসরে করে ফেলেন ভিডিও দেখে, অনেকে লস খান। তো তাদের উদ্দেশ্যেই মোটামুটি বলা আমার যে আপনারা অবশ্যই হুটহাট করে ভিডিও দেখে চাষাবাদ করবেন না, আগে শিখবেন তারপরে চাষাবাদ করার চেষ্টা করবেন। তো যাই হোক, এখন আমার এই প্রজেক্টে আমি পানি সেচ দিয়ে দিচ্ছি। এই প্রজেক্টটা পুরোপুরি ভরে দিব আজকে পানি দিয়ে। দেওয়ার পরে 2-4 দিন রেখে এখানে হাল চাষ করে বেড উঠিয়ে দেব। তো এই প্রজেক্টের প্রতিনিয়ত আপডেট পাবেন ইনশাল্লাহ। সবাই সাথেই থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।